হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা হয়তো আজকে ভাবছো যে অন্যদিন তো মর্নিং থেকে শুরু করি, আজকে কেন সন্ধ্যে থেকে শুরু করলাম। তো যাই হোক, আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো ওই জন্য এখন থেকে আর কি করলাম। তো এগুলোই প্রজেক্টের, কারণ আমাদের সামনের ঘরে ওই যে সন্দীপের প্রজেক্টের কিছু লিখতে দিয়েছিল। তো বেশ কয়েকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তো ওটা লেখা হচ্ছে না পুরোটা, ওই 1-2 পেজ করে লিখি, আর ওদিকে আবার যদি অর্ডার আসে ওদিকে একটু টুকটাক করলে তারপরে আর এদিকে আর ফিরে দেখা হয় না। ওই 1-2 পেজ করে লেখা হচ্ছে প্রত্যেক দিন, আর থেকে যাচ্ছে। তো এইভাবে করলে তো হবে না। তো আজকে আমি ঠিকই করে নিয়েছিলাম যে আজকে যেভাবে হোক ওটা পুরোটা কমপ্লিট করব। আজকে দুপুর থেকে ওদিকে রান্না বসিয়েছি আর এদিকে একটু করে লিখছি ফাঁকে ফাঁকে। খাওয়া দাওয়ার পরে আর লেখা হয়নি, ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর কি যা ছিল বাকিটা লিখে নিয়েছি সব। তারপর এই যে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। বেশ অনেক দিন হলো একসঙ্গে বেরোই না, আর তাছাড়াও আজকে একটু দরকার আছে, ওই জন্য বেরোচ্ছি। তো তারপরে এই যে গেটে আমাদের তালা দেওয়া হয়ে গেছে, কারণ ঘরে তো কেউ নেই এখন, কারণ ভাই বাড়িতে গেছে, ভাই এখনও আসেনি। এই যে দেখছো না, এখন সকাল বেলা, মানে কালকে ওই যে বেরিয়েছিলাম রাতে, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এসে এই যে তারপরের দিনের সকালে, তো সকালে রোজ দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে আমাদের বাসন ধুয়ে নিই, কিন্তু কালকে একটু আমার হাতটা কেটে গেছিলো, আর কাঁটাটা দিয়ে যতই ধাক্কা লাগছিল একটু রক্ত আসছিল, ওই জন্য কালকে আর বাসন মাজিনি, রেখে দিয়েছিলাম রাত্রে। তো তারপরে বাসন টাসন ওদিকে মেজে ধুয়ে নিয়েছি, নিয়ে আজকে একটু চুলে তেল লাগাবো। তো এখন এই যে এই জন্য তেলটা, এটা তো তেলটা বানানো নারকেল তেল, আর তার সঙ্গে একটু ওই জবা ফুল এটা ওটা দিয়ে এইগুলো মানে বানিয়ে রেখেছিলাম তেলটা। তো এটা এখন ওই ফ্রিজে রাখা হয়, তো কারণ বাইরে রাখলে তো বেশি দিন থাকবে না, তেলটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভেতরে রেখে দিই ফ্রিজে। নর্মালে রাখি, তবুও দেখো জমে গেছে। ওই যখন চুলে লাগানোর হয় তখন ওই বার করে একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে নিলেই হয়ে যায়। চুলের তেলটা লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আগে, নিয়ে এখন চলে এসেছি ডাস্টিংয়ের কিছু কাজ একটু করতে, কারণ 2 দিন হয়ে গেছে এগুলো মোছা হয় না, ধুলো জমে গেছে। তো ওই জন্য আজকে আবার মুছে নিচ্ছি এগুলো। তো চলো তোমরা তাহলে আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখছো, এটা হচ্ছে এই যে সেলফি স্টিক। তো এটাতে ভিডিও করা হয়নি কোনো দিন, একদিন একটুখানি নিয়েছিলাম, তারপরে আর করা হয়নি, কারণ আগে তো ফেস ক্যাম তখন ভিডিও করতাম, এখন তো ক্যামেরাটা ওইভাবে রেখে দিই, মানে ট্রাইপডে লাগিয়ে রেখে দিই, এভাবে ভিডিও করি। না হলে একা একা না সব সময় সম্ভব হয়ে ওঠে না, আর বেশিরভাগ রান্নাঘরে একটু বেশি সমস্যা হয়ে যায়, ওই জন্য আর কি এখন এরকমভাবে পরে ভয়েস ওভার করি। এটা ওইভাবে রেখে দিই ট্রাইপডে, কারোকে ধরতে হয় না, কোনো সমস্যা হয় না, পরে ভয়েস ওভার করলে হয়ে যায়। তো এটাতেও তো ধুলো পড়ে গেছে, দেখো এটাও মুছে নিচ্ছে। আর আজকে একটু রাস্তাটা হালকা একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মুছছি, নাহলে শুকনোর থেকে একটু হালকা ভিজে থাকলে একটু ভালো মোছা যায়। তো ওদিকে ডাস্টিংয়ে কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে আর স্নান করে রান্না বসাইনি, কারণ এখন যা গরম পড়ছে না, স্নান করে যদি রান্নাঘরে আসি তারপরে তো ঘেমে একবার স্নান করতে হবে, তারপরে গিয়ে আবারও স্নান করতে হবে, না হলে তো থাকা যাবে না ওভাবে। তো ওই জন্য আর কি রান্নার পরেই স্নান করব, কারণ ওদিকে রাত্রে একবার স্নান করা হয়, তো ওই জন্য যদি 2-3 বার করা হয় তখন আবার ঠান্ডা লেগে যাবে। তো আজকে রান্না হচ্ছে যে ডিমের ঝোল। তো আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভেজে নিয়ে তারপরে আর ডিমগুলোও সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আর ডিমগুলো আজকে আমি কেটে কেটে দিয়েছি, কেটেই দিই যদিও, কারণ আমার মনে হয় গোটার থেকে না কেটে দিলে একটু তরকারিটা বেশি টেস্টি হয়। তো যাই হোক দিয়েছি, দেখো তরকারিটা আমার হয়েও গেছে এদিকে। আর আজকে এই একটাই তরকারি করছি, কারণ গরমে আর ভাজাটা যে কিছু করলাম না, আর এটাই অতটা মশলাও দিইনি আজকে ডিমের ঝোলে, শুধু একটু আদা আর জিরে বাটাটাই দিয়েছি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো যা কিছু বাসন আছে, এগুলো বাসন কিছু নেই আর কি, একটাই তো তরকারি করেছি, বেশি বাসন আজকে লাগেনি। তো ওই যে কড়াই আর এটা আছে, এগুলোই আর গ্যাসটা মুছে নেব, নিয়ে স্নান টান করে পুজো দিয়ে নিয়ে এখন এই যে খেতে বসেছি দুজন।
আর ফ্যান এই ঘরে আছে, তা তো ফ্যানের হাওয়া না একটুও লাগে না গায়ে যেন, ওই জন্য আর কি হাত পাখা নিয়েছি। আর তরকারি ভাত দুটোই গরম আছে, আর এমনিতেও তো গরম বাইরে, এই জন্য হাত পাখা নিয়েছি। আর কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে বলেইছি, যে আজকে শুধু ডিমের ঝোল হয়েছে, আর কিছু হয়নি। তারপর খাওয়া দাওয়ার পরে আর কি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিলাম, সন্ধেবেলা দিয়ে এখন এই যে এটা কি বলো তো, এটা ওই লাফ দড়ি, মানে দড়ি লাফানো, মানে যে দড়িটা হয় না, আর এটা হাত দিয়ে ধরা, এটা আমার নয়, এটা এটা হচ্ছে আমাদের ওই বাড়ির মালিক, ওর একটা ছোট মেয়ে আছে, মানে বাচ্চা ওই 6-7 বছর হবে, 7 বছর মতো, হ্যাঁ। তো ওর নাম হচ্ছে শ্রিয়াঙ্কা। তো এটা ওর স্কুলে সবে হয়তো নতুন আর কি, নতুনই কিনেছে, এই 2-3 দিন হলো। তো স্কুলে হয়তো খেলা হয়, ওই জন্য এই যে তো কিনেই আর কি ও নিয়ে এসেছিলো, এটা কালকে দিয়ে গেছিলো। তো কালকে আমি এটা কমপ্লিট, মানে এই কাজে হাত দিতে পারিনি, কারণ ওই যে প্রজেক্টের বললাম না, ওই কাজটা করার পরে আবার বেরিয়েছিলাম বাইরে। তো তারপরে ফিরতে ফিরতে 10টা 10:30 বেজে গেছিলো। তো তারপরে ওর আবার আজকে স্কুলে খেলা ছিল, ওই জন্য কালকে নিয়ে চলে গেছিলো, আর সকালে অনেকটা সকালে 6টার দিকে বেরিয়ে যাবে, তো ওই জন্য নিয়ে গেছিলো ও। তারপরেই আজকে আবার দিয়ে গেছে। তো দুপুরে রান্নাবান্নার পরে তো সময় পাওয়া যায় না, ঘরের অনেক কাজ আছে, তারপর রান্নাবান্না করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তো আবার একটু ঘুমিয়ে যাই, তো দুপুরবেলা হয়নি। তারপর উঠে এখন এই সন্ধ্যেবেলা এটা করছি। তো দেখো তো কেমন লাগছে এটা। আমি তো পারি না এরকম কোনো ডিজাইন করতে সেরকম, তো মানে যেটা আর কি মাথায় এসছে ওটাই করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। দেখো, আর মাঝখানে একটু যে সবুজ কালারটা দিয়েছি, আমার মনে হচ্ছে ওটা দেওয়াতে একটু অন্যরকম লাগছে। আর এই যে গোল যে ঘুরিয়ে ঘুরিয়ে যে দাগগুলো দিয়েছি, এগুলো কোনো পেন্সিল দিয়ে আগের থেকে এঁকে নিইনি, ওই জন্য একটু বেঁকে গেছে। আর যদি পেন্সিল দিয়ে এঁকে নিতাম তাহলে বেশ ভালো হতো, দাগগুলো তাহলে সমান হতো আর দেখতে আর একটু ভালো লাগতো। কিন্তু এর উপরে পেন্সিল দিয়ে দাগ দেওয়া যেত কিনা কি জানি, কারণ তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানি।